আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে যে ফোনটা কিনি ভাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আসলে কি চলছে? যেই মানুষগুলা মরল তারাও মরল, যে মানুষগুলা মারলো তারাও মরল, তাদের পরিবারগুলা ধ্বংস হয়ে গেল। তাদের পরিবারের কত স্বপ্ন ছিল, কত আশা ছিল তাদেরকে নিয়ে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8 জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে, 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আর জাহাঙ্গীরনগরের ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে। কি হবে, কি পেল, কি পাবে তারা, আসলে ঠিক আমরা বুঝতেছি না। মেধা, এরই নাম কি মেধা? সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করে যারা মানুষ খুন করে, যারা মানুষ পিটিয়ে হত্যা করে, তাদেরকে আর যাই হোক মেধাবী বলা চলে না, তারা অমানুষে পরিণত হয়েছে। সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে, যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি, একটা মানুষকে এইভাবে মারবে। আর আমার উপদেষ্টারা বলবে যে এটা আসলে কি হচ্ছে আমরা আসলে কিছু বুঝতেছি না। কি বলবো, যে নিন্দাজনক না কি জানি বলছে। আমার কাছে মনে হয়েছে যে আজকে ফার্স্ট টাইম আমি চিন্তা করতেছি এই দেশটা বোধহয় থাকার অযোগ্য হয়ে গেছে। এই ছেলেটাকে আমি চিনতাম ব্যক্তিগতভাবে, ও সকালে দেখার পরে আমার সেই মন মানসিকতা কোর্ট করব এটা নাই। একটা অ্যাবনর্মাল লোক, অপ্রকৃতস্থ মানুষ, যার প্রতি আমরা সহানুভূতি দেখাবো, তাকে ভাত খাওয়াইয়া, কতখানি ঠান্ডা মাথার কাজ, ভাত খাওয়াই পিটে মারবো, এটা তো অচিন্তনীয়। এই বর্বরতা ঢাকা ইউনিভার্সিটির মতো যদি ছেলেরা করে, তার যাওয়ার জায়গাটা কোথায়? যেখান থেকে 52 ভাষা আন্দোলন, 69 আন্দোলন, 71 স্বাধীনতার পতাকা, স্বাধীনতার ইস্তেহার, সব কিছু হইল সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে, যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি। একটা মানুষকে এইভাবে মারবে। সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করে আর আমার উপদেষ্টারা বলবে যে এটা পিটিয়ে হত্যা করে, তাদেরকে আর যাই হোক মেধাবী বলা চলে না। কি বলবো, যে নিন্দাজনক না কি জানি বলছে। তা আমার প্রশ্ন হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটার বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছেন? কোনো কিছু হবে না, ছাত্রদের কিছু হবে না। আজকে বাংলাদেশে 30 থেকে 35টা মব জাস্টিসের এই ঘটনা ঘটছে। যদি না নেন তাহলে ওনার উচিত পদত্যাগ করা। লজ্জা থাকলে পরে বিন্দুমাত্র পদত্যাগ করা উচিত।